হ্যালো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে স্লাইড ডাউন স্লাইড আপের কাজগুলো করে, তারপর স্লাইড টগলের কাজগুলো করে। এই কাজগুলো আমরা দেখেছিলাম গত ভিডিওতে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যানিমেশন কীভাবে করে, অ্যানিমেশন কীভাবে তৈরি করতে পারি আমরা সেটা দেখব। ধরেন আমরা এখানে একটা গোল একটা বল নিব, যেটাকে আমি জাস্ট এখানে একটা স্টার্ট বাটন দিয়ে দিব। স্টার্ট বাটনে ক্লিক করলেই বলটা দৌড় দিয়ে একদম এই প্রান্তে চলে আসবে। এরকম ছোটো ছোটো অ্যানিমেশনগুলো আমরা শিখবো আজকে। এই ছোটো ছোটো কাজগুলো শেখার একটা কারণ হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, jQueryর ফান্ডামেন্টাল বিষয়গুলো যেন মজবুত হয়। তাই আমরা সিরিজের শুরুর দিক দিয়ে কিন্তু ছোটো ছোটো অ্যানিমেশন দিয়ে কিন্তু কাজগুলো করতেছি। আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে কিন্তু বড় বড় অ্যানিমেশনের কাজগুলো করব, বড় বড় ফাংশন নিয়ে কাজগুলো করব। মানে jQuery দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে কীভাবে আরও ইন্টারেক্টিভ করা যায় সে কাজগুলো আমরা শিখব পরবর্তীতে। সামনের নেক্সট ক্লাসগুলোতে এগুলো আসবে। তবে আগে ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, ফাংশনটা কীভাবে নিচ্ছি, ফাংশনটা কীভাবে কল করতেছি, সিলেক্টর কীভাবে নিচ্ছি, ক্লাসটাকে কীভাবে ধরতেছি, আইডিটাকে কেন ধরতে হচ্ছে, আইডিটা কীভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমি আমার বড় বড় কাজগুলো করতে পারবো, সামনে গেলে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবো। সো সেই কারণে কিন্তু আমরা যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে, ফান্ডামেন্টাল বিষয়গুলো আমরা ক্লিয়ার করতেছি। ওকে, আচ্ছা, তাহলে আজকে কী করবো, আমরা একটা অ্যানিমেশন তৈরি করব। অ্যানিমেশন তৈরি করে দেখবো যে অ্যানিমেশনটা কীভাবে কাজ করে। আমি এই কাজগুলো একদম তুলে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, এটা লাগবে না টোটালি। আমাদের এখানে যে বাটনগুলো আছে সেই বাটনগুলো আমি এখান থেকে তুলে দিই। আমি এখানে দিতে পারি আমি স্টার্ট বাটন দিলাম, দিয়ে এখানে এসে পেজটা একটু রিফ্রেশ করি। এই স্টার্ট বাটন চলে আসছে। এখানে আমি একটা গোল একটা কী নিব, গোল একটা সার্কেল নিব। আমি গোল একটা সার্কেল নিয়ে নিই। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এইটাকে আপাতত ডিলিট করে দিই। আমাদের এটা এখন আর আপাতত লাগবে না। আমি সিএসএসের কাজগুলো আমরা বাইরে করব। দিলাম, দেওয়ার পর এখানে আসলাম। এখানে আসার পর এখানে একটা ডিপ নেওয়া আছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে ডিপ 1 আমি নিচে আর একটা ডিপ নিই, এটার ভিতরে আর একটা ডিপ নিয়ে নিই। কেমন, এটার নাম দিব আমি ডিপ 2। আমি 1 2 দিয়ে আপাতত কাজ করতেছি। ক্লাস ইকুয়াল টু 2। আমরা ডিপ 2 নিয়ে ফেলছি। ডিপ 2 হচ্ছে এইটা, সেভ দিলাম। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সিএসএসটাকে আলাদাভাবে নিয়ে কাজ করতে হবে। আমি ওয়েব ফোল্ডারে চলে যাই, সিএসএস ফোল্ডারে গেলাম। আমি এখানে লিখি style.css। এখন থেকে আমরা সিএসএস ফোল্ডারে নিয়ে কাজ করব। style.css। ওকে, এখন এই সিএসএসটাকে আমাদের কি করতে হবে, লিঙ্ক করতে হবে না? আমাদের এখানে লিঙ্ক করে দিব। আমরা এখানে চলে এখানে করে দিই linke href, এগুলো তো আমরা জানি। css folder /sty style.css relation style sheet type text css দিয়ে দিলাম। ওকে, আমরা সিএসএসটা লিঙ্ক করে দিলাম। আমাদের সিএসএস ফাইল হচ্ছে এটাকে আমরা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি একটু। এটাকে আমরা নোটপ্যাড ওপেন করে নিলাম। আমাদের সিএসএস হচ্ছে এটা, আমাদের index.html হচ্ছে এটা। এখন আমরা যেটা করব, এই 2টাকে ধরবো। কোথায় 2টাকে ধরবো? এখানে .2। এটার একটা হোয়াইট হাইট, আমাদের এটাকে হোয়াইট হাইট দিয়ে আমরা এটাকে একটা সার্কেল বানাবো, সার্কেল রেডি করব। মানে হচ্ছে যে এখানে একটা সার্কেল থাকবে, গোল একটা সার্কেল থাকবে। এটা আমরা বানাবো কোথায়? এখানে। এটাকে ধরে এটা একটা হোয়াইট দিই। এটা একটা হোয়াইট দিলাম 200 পিক্সেল একটা হোয়াইট দিলাম। তারপর হচ্ছে হাইট দিলাম 200 পিক্সেলের একটা হাইট দিলাম, হোয়াইট হাইট। তারপর দিতে পারি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা দিই আমরা আপাতত রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, জাস্ট থাকুক এমনি। তারপর দিতে পারি আমরা এটা, আচ্ছা এটা দিয়ে আপাতত সেভ দিই, দিয়ে দেখি যে কী হয়। এখনও গোল কিন্তু হয় নাই, তাই না? একদম বল আকৃতির একটা সার্কেল নিয়ে যাবো আমরা। এখন এটা
করার জন্য আমাদেরকে দিতে হবে বর্ডার রেডিয়াস, বর্ডার আর RADIUS রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিলাম 50%, বর্ডার রেডিয়াস দিলাম 50% দিলাম, দেওয়ার পর এখানে এসে রিফ্রেশ করে দেখেন এটা কিন্তু গোল হয়ে গেছে। আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করলে এটা দৌড় দিবে। আমি বলে দিতে পারবো যে আমি যখন এই স্টার্ট বাটনে ক্লিক করব তুমি কতটুকু যাবা, তুমি কি 200 পিক্সেলে গিয়ে স্টপ হয়ে যাবা, নাকি তুমি 500 পিক্সেলে গিয়ে স্টপ হয়ে যাবা, নাকি তুমি একদম লাস্টে গিয়ে স্টপ হবা, সেটা আমি বলে দিতে পারবো। হ্যাঁ, কীভাবে কাজটা হবে আগে সেটা দেখি, যে এখানে ক্লিক করলে এটা কীভাবে দৌড় দিবে সেই কাজটা আজকে আপাতত দেখি। আচ্ছা নিলাম, এখানে আর কোনো কিছু করতে হবে, হোয়াইট হাইট ব্যাকগ্রাউন্ড কালার আর কিছু করতে হবে। আচ্ছা পজিশনটা দিয়ে দেয়, পজিশন অ্যাবসলিউট দিয়ে দেয়, যেটা হচ্ছে যে যেভাবে আছে সে ওই তার নিজস্ব পজিশনে থাকবে। পজিশন এভি অ্যাবসলিউট করে দে, সরি অ্যাবসলিউট করে দিলাম। আপাতত আমাদের আর কোনো কাজ নাই। আচ্ছা এটাকে চাইলে আমরা আর একটু বর্ডার টর্ডার দিতে পারি, দিয়ে একটু বর্ডার 1 পিক্সেল সলিড রেড ব্ল্যাক কালার দিতে পারি, দিলে একটু সুন্দর লাগতে পারে। তারপর দিয়ে দেখি, হ্যাঁ যেমন BORDER বর্ডার দিলাম, বর্ডার 1 পিক্সেল দিই, সলিড SOLID সলিড ব্ল্যাক, রিফ্রেশ করলাম। ওকে স্টার্ট বাটন দিলাম, এটা দৌড় দিবে, একটু পরে দৌড় দিবে, এখন না। হ্যাঁ এখন তাহলে আমাদের CSS এর কাজ শেষ, আমাদের আর CSS এর কোনো কাজ নাই। এখন আমাদের কাজ হচ্ছে এইখানে। এখন যেটা করব আমরা, এটা হচ্ছে বাটনটা কোনটা, বাটন হচ্ছে এইটা, এই বাটনটাকে দিয়ে তো আমরা কাজ করব। এটা করতে গেলে যেমন ধরেন আমরা তো জানি যে ডকুমেন্ট ডট রেডি ফাংশন নিয়ে নিছি আমরা। এই রেডি ফাংশনের ভিতরে কিন্তু আমরা $সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সিলেক্টরটাকে ধরবো, দেন ডট বলবো যে ক্লিক ফাংশন, একটা ক্লিক ফাংশন হিসেবে কাজ করবে। ক্লিক ফাংশন, এই ক্লিক ফাংশনের ভিতরে কি আছে, ক্লিক ফাংশনের ভিতরে কিন্তু এইটা আছে, নিলাম। এখন কি হয় সেটা আমরা দেখি। এখন হচ্ছে কি কাজ করবে, কি ঘটনা ঘটবে সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারবো। ওকে এখন হচ্ছে যে এখানে এটা হচ্ছে আমাদের সিলেক্টর মানে কি, কোনটার মধ্যে ক্লিক করলে ফাংশনটা কাজ করবে। এখানে যে জিনিসটা থাকবে এটার মধ্যে ক্লিক করলেই ফাংশনটা কাজ করবে। তাহলে এখানে কোন জিনিসটা থাকবে, অবশ্যই আমরা জানি এই যে স্লাইড ডাউন আইডি যাওয়া। আচ্ছা স্লাইড ডাউন না দিয়ে অ্যানিমেশন দিই, অ্যানিমেশন, কেননা আগের আইডির নামটা রয়ে গেছে। অ্যানিমেশন দিয়ে আইডিটাকে ধরা দিলাম, দেন আমি বলে দিলাম যে এই আইডিতে ক্লিক করার সাথে সাথে একটা ফাংশন ক্রিয়েট হবে, ওই ফাংশনের ভিতরে বলে দিব যে কী হবে। ওকে ওই ফাংশনের ভিতরে বলে দিব কী হবে, তাহলে ওই ফাংশনের ভিতরে বলবো যে তোমার ভিতরে, খেয়াল করে দেখেন, তোমার ভিতরে যে .2 নামে ক্লাস আছে ওই ক্লাসটাকে ধরবা, ধরে ওই ক্লাসটাকে কী করবা, অ্যানিমেট করবা, ANIMATE, অ্যানিমেট করবা। ওকে খেয়াল করে দেখেন, অ্যানিমেট করবো, ঠিক আছে অ্যানিমেট করলাম, অ্যানিমেট করবা। ওকে এটাকে শেষ করি এখানে, ঠিক আছে অ্যানিমেট করলাম। অ্যানিমেটে কী কী করবা সেটা আমি এখানে বলে দিব। যেমন আমি বলতে পারি যে লেফটে চলে যাবা, এটাতে আমরা যখন এখানে ক্লিক করবো সে লেফট দিকে কিন্তু চলে আসবে, সরে আসবে। বলে তুমি লেফটে তুমি হচ্ছে যে ধরো 500 পিক্সেল দূরে যাবা, সিঙ্গেল কোটেশন দেখি 500 পিক্সেল দূরে যাবা, ঠিক আছে। আচ্ছা দেখি কাজ করে কিনা, আমি সেভ দিলাম, দিয়ে পেজটা এখানে এসে রিফ্রেশ করে স্টার্ট বাটনে ক্লিক করি, 500 পিক্সেল দূরে চলে আসছে। যদি আমরা 100 পিক্সেল দিতাম অথবা 300 পিক্সেল দিতাম, দেখি কি হয়। 300 পিক্সেল দিলাম, তারপর পেজটা রিফ্রেশ, স্টার্ট বাটন, সে কিন্তু 300 পিক্সেল পর্যন্ত আসছে, তাই না? জিনিসটা অনেক দারুণ ইন্টারেস্টিং বিষয়। এখন আরেকটু কাস্টমাইজ করি এটাকে আমরা। আরেকটু কাস্টমাইজ করার জন্য একটা কাজ করবো, এটাকে আমি 800 পিক্সেল দিয়ে দেবো, আপাতত 800 পিক্সেল থাক, একটা কমা দিই, দেওয়ার পরে বলবো যে তুমি 800 পিক্সেল দূরে এসেই তার কালারটাকে অপাসিটি করে দিবা। আমরা লিখি এখানে কই গেল, OPACITY, তুমি অপাসিটি করে দিবা। অপাসিটি কীরকম করবা, ধরো 0.5 দিলাম। ওকে চাইলে আমরা একটা কাজ করতে পারি, তুমি
কোথায়, আচ্ছা সেভ দিই, হ্যাঁ এটা শেষ না করে এখানে সেভ দিই, দিয়ে পেজটা রিফ্রেশ করি, ক্লিক করলাম, একদম অপাসিটি একদম কোথায় আসছে, একদম হচ্ছে যে লাস্টে এসে 800 পিক্সেল এসে কিন্তু সে কী করতেছে, অপাসিটি কমায় ফেলতেছে। দিলাম 800 পিক্সেল এসে সে কিন্তু অপাসিটি কমায় ফেলতেছে। এখন আরেকটা কাজ করি আমরা, আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় কী হইতে পারে, আরেকটা বিষয় হইতে পারে যে তুমি এখান থেকে এখানে আসার পরেই তুমি একটু বড় হয়ে যাবা, যে সাইজ আছে সেই সাইজ না, তুমি একটু সাইজটা বড় করে ফেলবা। তাহলে আমরা ওয়াইট এবং হাইট দিতে পারি, WID ওয়াইট, ওয়াইট হচ্ছে যে ধরো 300 পিক্সেল ছিল তখন, হ্যাঁ ওটা মনে হয় 300 পিক্সেল 200 পিক্সেল নিয়েছি, আমি 300 পিক্সেল করে দিচ্ছি। ও 300 পিক্সেল, ওকে 300 পিক্সেল দিলাম হোয়াইট, তারপর হাইট নেই 300 পিক্সেল নিলাম, 300 পিক্সেল আপাতত এতটুকু থাকুক, হ্যাঁ সেভ দিই, তারপর দেখি যে ঘটনা কী করতেছে, রিফ্রেশ স্টার্ট, সে কিন্তু এখানে এসে বড় হয়ে গেছে, দেখেন এখানে ছোট, আমি স্টার্ট, সে কিন্তু এখানে এসে বড় হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন বিষয়টা হচ্ছে যে জাস্ট ক্লিক করার সাথে সাথে দৌড় দিচ্ছে, আমি চাচ্ছি একটু স্লো মোশনে যাবে। তাহলে এটাকে যেটা করবো আমরা সেটা হচ্ছে যে আমাদের এটা তো এখানে শেষ করে দিলাম, এখানে একদম এখানে আমাদের সেকেন্ড ব্রেকেট যেখানে শেষ হচ্ছে এখানে একটা কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে হলো স্লো করে দিলাম, সেভ দিলাম, দেওয়ার পর এখানে আসার পর রিফ্রেশ স্টার্ট আস্তে করে যাচ্ছে, আচ্ছা একটু স্লো দিয়ে দিলাম, ওকে স্লো, দেন আমি সেভ দিলাম, দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করি, স্টার্ট, সে একদম স্লো যাচ্ছে। আমি যে ফার্স্ট দিয়ে দিই, ফার্স্টে চলে, ফার্স্ট না দিলেও হয়, ফার্স্টে দিলে কিন্তু সে ফার্স্টে যাবে, সেভ দিলাম, দেওয়ার পর পেজটাকে রিফ্রেশ করলাম, স্টার্ট, সে দ্রুত যাচ্ছে। আর সংখ্যা মানে মিলি সেকেন্ড হিসেবে আমরা পরবর্তীতে একটা হিসেব করে কত সেকেন্ড সময় নিয়ে এসে যাবে সেটা আমরা একটা হিসেব করে দিব এখানে, ওকে। আজকে এই পর্যন্তই, নেক্সট এটা নিয়ে আমরা আর একটু কাজ করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।